30 টাকা 50 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার কিনবেন, এতে কি হবে? আপনার চ্যানেলের কোনো উন্নতি হবে? এভাবে নিজের চ্যানেলকে ধ্বংস করবেন না। ইউটিউবে কিছু ভুলের কারণে নতুন ইউটিউবাররা কখনোই সফল হতে পারে না। প্রায় 90% ইউটিউবার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়। ইউটিউবে এসে আমরা বারবার যে ভুলগুলো করে থাকি, এই ভুলগুলো আমাদের সফলতার অন্তরায় হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই ভুলগুলো কি, কেন আমাদের চ্যানেলে কখনো আমরা এই ভুলগুলো করব না, এই নিয়েই আমাদের ভিডিও। তাই বন্ধুরা, পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো। হাই বন্ধুরা, আমাদের সঙ্গে সব সময় থাকার জন্য সাবস্ক্রাইব লেখাটিতে একবার ক্লিক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট, যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে। নাম্বার 1, কপিরাইট কন্টেন্ট ইউজ করব না। কপিরাইট কন্টেন্ট কি? কপিরাইট কন্টেন্ট হচ্ছে অন্যের তৈরি করা ভিডিও বা মিউজিক যা ব্যবহার করার কোনো অনুমোদন আপনার নেই। এই ধরনের ভিডিও বা মিউজিক যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করেন, তাহলে যে কোনো সময় আপনার চ্যানেলে ক্লেম চলে আসতে পারে, এমনকি স্ট্রাইকও চলে আসতে পারে। সো বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেল নিয়ে কখনো সফলতা কামনা করেন, তাহলে কখনোই অন্যের কন্টেন্ট নিজের ভিডিও বা কন্টেন্টে ব্যবহার করা যাবে না। 2 নম্বরে হচ্ছে কপিরাইট থাম্বনেল ইউজ করবেন না। প্রশ্ন করতে পারেন যে কপিরাইট থাম্বনেল সেটা আবার কি? থাম্বনেল তো থাম্বনেলই, থাম্বনেলে কেন আবার কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে? বন্ধুরা, অন্যের ভিডিও বা মিউজিক ব্যবহার করলে যেমনি আপনার কন্টেন্টে স্ট্রাইক বা ক্লেম আসতে পারে, তেমনি অন্যের থাম্বনেলও যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেলে ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। আমি এমন অনেক ইউটিউবার দেখেছি যারা অন্যের থাম্বনেল পছন্দ হয়েছে আর সেটিকে কপি করে নিয়ে নিজের থাম্বনেল হিসেবে চালিয়ে দেয়। এতে করে থাম্বনেলের মূল স্বত্বাধিকারী যদি দেখে যে আপনি তার থাম্বনেল ব্যবহার করেছেন, তাহলে যে কোনো সময় সে ক্লেম করে দিতে পারে। 3 নাম্বার হচ্ছে সাব ফর সাব। এই জিনিসটি কখনোই করব না। একজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করব। এতে করে আমাদের চ্যানেলের কোনো উন্নতি তো হবেই না, বরং চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে যে আমার চ্যানেলটাকে এভাবে সাবস্ক্রাইব করবে, সে কখনোই আমার ভিডিও দেখবে না। আর আমার ভিডিওগুলো না দেখা সাবস্ক্রাইবার নিয়ে আমি কখনোই ইউটিউবে সফল হতে পারবো না। 4 নাম্বার হচ্ছে সাবস্ক্রাইবার ক্রয় না করা। ডোন্ট বাই সাবস্ক্রাইবার্স। 30 টাকা 50 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার কিনবেন, এতে কি হবে? আপনার চ্যানেলের কোনো উন্নতি হবে? এভাবে নিজের চ্যানেলকে ধ্বংস করবেন না। 5 নাম্বার হচ্ছে নিজের কন্টেন্ট বারবার দেখবেন না। ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য একই ডিভাইস থেকে বারবার নিজের কন্টেন্ট দেখা, বা একই মোবাইল থেকে নিজের কন্টেন্ট বারবার দেখা, অথবা একই কম্পিউটার থেকে নিজের কন্টেন্ট বারবার দেখা, অন্যের জিমেইল আইডি দিয়ে নিজের কন্টেন্ট বারবার দেখা, এসব কাজগুলো কখনোই করবেন না। এতে করে ইউটিউব বুঝতে পারে যে আপনি চালাকি করছেন, আর ইউটিউবের অটোমেটিক সিস্টেম আপনার এই চালাকিকে ধরে ফেলবে এবং আপনার চ্যানেল একসময় ফ্রিজ হয়ে যাবে। এই টপিকটি নিয়ে আমার দুটো ভিডিও রয়েছে, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, বিস্তারিত আপনারা সেখান থেকে দেখে নেবেন। 6 এবং শেষ নাম্বার হচ্ছে ডেসক্রিপশনে কখনোই ট্যাগ বসাবেন না। কিন্তু বন্ধুরা, ট্যাগ কপি করে ডেসক্রিপশনে বসানোর কোনো নিয়ম ইউটিউবে নেই। আপনি যদি এই ভুলটি করে থাকেন, তাহলে যে কোনো সময় ইউটিউব আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দিতে পারে। বন্ধুরা, এই টপিকটি নিয়েও কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আমি মন থেকে প্রার্থনা করি আপনাদের চ্যানেলগুলো যাতে সব সময় সুরক্ষিত থাকে। এই দোয়া এবং প্রার্থনা রেখে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।